মঙ্গলবার কল্যাণপুর পঞ্চায়েত সমিতি হলে ডিপার্টমেন্ট অফ ফিশারিজের উদ্যোগে বন্যাক্রান্ত মৎস্যচাষীদের জন্য এক গণসচেতনতামূলক কর্মসূচি ও মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা 2025-26-এর আওতায় বরফ রাখার জন্য বাক্স বিতরণ করা হয় এক অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণপুরের বিধায়ক পিনাকি দাস চৌধুরী ও মৎস্য দপ্তরের পদস্থ আধিকারিকগণ। এছাড়াও গত বছরের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত 563 জন মৎস্যচাষীকে 2880 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। উক্ত কর্মসূচির মাধ্যমে মৎস্য চাষে পরিকাঠামোগত সহায়তা প্রদান করে চাষীদের উৎপাদন সংরক্ষণ ও বাজারজাতকরণে স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্য নেওয়া হয়েছে। এবং আজকের দিনে দাঁড়িয়েও এখানে অনেক অভিভাবক যারা বয়স হয়ে গেছে তারা বিরাট ইতিহাস স্মরণে রয়েছে। ফিশারি দপ্তরকে কতটুকু মানুষ জানতো, চেনত, কতটুকু সহযোগিতা পেত। আমরা তো কি বলবো, একটা ফ্লাড প্রাকৃতিক দুর্যোগ হলে অ্যাপ্লিকেশন দিলে 200-500 টাকার ব্যবস্থা হতো কি হতো না, এবং পার্টি কি না পার্টি বিচার বিশ্লেষণ এই কালচারে পরিণত করেছিল এই রাজ্যটা। এবং আজকের দিনে আমরা গর্ববোধ করি আমাদের 18 সালের পর থেকে এই যে অপসংস্কৃতি রাজ্যে কায়েম করেছিল, পার্টিবাজি, পার্টিতন্ত্র, সেই ফিশারির সঙ্গে যুক্ত আছে কিনা, এগ্রিকালচারের সঙ্গে যুক্ত আছে কিনা, তা না হয়ে পার্টি হয় কিনা, ক্যাডার কিনা, এই জায়গা থেকে আজকে আমরা মুক্তি পেয়ে অল ওভার যারা যে ব্যবসার সঙ্গে যুক্ত তাদেরকে সেখান থেকে সহযোগিতা করার চেষ্টা এবং নিজের পায়ে দাঁড়া করানোর একটা চেষ্টা আমাদের সরকার চালিয়ে যাচ্ছে। সেটা রাজ্য সরকার বলুন, কেন্দ্রীয় সরকার বলুন, এবং অনেকটা মানুষ সেখানটায় স্বাবলম্ব হয়েছে। একটা কল্যাণপুর বিধানসভার মধ্যে উদাহরণ রয়েছে। এই জায়গায় দেখুন, এই ফ্লাডে গত বছর আপনারা দেখলেন বিরাট, এখানে অনেক আছে এগ্রিকালচার থেকে আপনারা সুযোগ পেয়েছেন, এবং পরবর্তী সময় এগ্রিকালচার থেকে বালু সরানোর জন্য টাকা অর্থ দেওয়া হয়েছে, অনেকেই আছে, ঠিক আছে। সেখান থেকে ওষুধ, সার, এবং যারা এগ্রিকালচারের কিষাণ নিধি সম্মান যন্ত্রাংশ দেওয়া হয়েছে। সঙ্গে আমাদের ফিশারি দপ্তর, আমাদের মন্ত্রী সুধাংশুবাবু তার ঐকান্তিক চেষ্টায় এই ফিশারির সঙ্গে যারা যুক্ত, ফিশার ফার্মার যারা, তাদের যে ক্ষতি হয়েছে সেটা মাথায় রেখে আজকে আমরা এখানে 563 জন, সেখানে সংখ্যাটা আজকে 10 জনকে স্যাংশন মেমো দেওয়া হবে, কিন্তু টোটাল হচ্ছে 563 জন, 2880 টাকা করে তাদের অ্যাকাউন্টে যাবে। এটা ভাবা যায় না, 2880, ওই 200 টাকাই পাওয়া যেত না, কেউ খুঁজেই করতো না যে সেখানটা কার ক্ষতি হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে শুধু তাই নয়, আরো আমরা যারা 7 জন এখানে বেনিফিশিয়ারি আছেন, যারা মাছ ব্যবসা করে তাদের জীবিকা নির্ভর করে, তাদেরকে আইস বক্স, মানে মাছটা যাতে নষ্ট না হয়, বরফ যেটা ব্যবস্থা থাকবে, সে পাড়ায় গ্রামে গ্রামে বিক্রি করার জন্য তাকে সে আইস বক্স। এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ যেটা আমার ডেপুটি ডাইরেক্টর বলার চেষ্টা করেছেন, ওই যে বললাম রেজিস্ট্রেশন, এবং এই রেজিস্ট্রেশন করলে পরে আপনার ইন্স্যুরেন্স হবে,